দর্শক, সচিবালয়ের সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিড ডে মিল প্রকল্পে নিম্নমানের পচা খাবার সরবরাহে জড়িত থাকার দায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা মিড ডে মিলটাকে একটু এটা কেন আমরা গুরুত্বপূর্ণ মনে করছি? প্রাথমিক শিক্ষা যখন আমরা মিড ডে মিল এনকারেজ করছি, তখন এটা খুবই দুঃখজনক, মর্মান্তিকও বলবো, যে আমাদের এত দরিদ্রের একটা দেশে আমরা শিশুদের তো পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে পারি না। এটার মাধ্যমে দুটো কাজ হয়: স্কুলে উপস্থিত এতে তারা শিখতে পারেন, অ্যাট দ্য সেম টাইম শিশুদের জন্য এটা পুষ্টির একটা গুরুত্বপূর্ণ উৎস। কারণ আমরা মনে করি একটা মানুষের স্বাস্থ্যের উপরে বিনিয়োগ দীর্ঘদিনের ব্যাপার। একটা শিশুর উপরে যদি আমরা তার স্বাস্থ্যে বিনিয়োগ করি, সেটা আমাকে অনেক বছর আউটকাম দেবে। আমাদের কর্মক্ষম সময় যেটা ধরা হয় যে 15 থেকে 30 হিসাব যদি আমরা করি বিরাট একটা সময়, সেই কাজটা করছি। সেখানে যখন কোনো সমস্যা হচ্ছে, সেটার ব্যাপারে সরকার খুবই সতর্ক পদক্ষেপ নিচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে বাংলাদেশ ও চীনের মধ্যে নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে। পটুয়াখালী লোহালিয়া নদীর ওপরে নির্মিত বই সেতু বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলা লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। এটা 2.62 কিলোমিটার সেতু চীনের সাহায্যে হবে। ভূমি অধিগ্রহণ সহ বাকি কাজ আমাদের সরকার করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাস অন্যতম সাফল্য। এটা পুলিশের সাফল্য। ইন্টারপোল গ্রেফতার করুক, কিন্তু এটা এই সরকার পার্সু করেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন, আমরা জানি। এই খবরটা তিনি প্রথম জানিয়েছেন। ক্ষমতার অপব্যবহার কোন পর্যায়ে যেতে পারে, জনাব বেনজির সেটার একটা জ্বলন্ত সাক্ষ্য ছিলেন। এবং আওয়ামী যে রেজিম অবৈধভাবে ক্ষমতায় ছিল, বিভিন্ন পর্যায়ে তার দায়িত্বের, তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, তিনি যখন আইজিপি ছিলেন, প্রতিটা জায়গায় তিনি রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে সেই কাজটা করেছেন। এইরকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এ সরকারের অঙ্গীকার, এবং আমরা ইনশাল্লাহ সেটা করতে পারবো।